নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের এই সময়টা কেমন যাচ্ছে এবং কোন সময়টা সব থেকে ভালো যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন এই মুহূর্তে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি মঙ্গল যোগ চলছে 23শে এপ্রিল পর্যন্ত, তাই মঙ্গলের জন্য আপনাকে কিন্তু মাথা গরম থেকে সাবধান হতে হবে, কোনো রকম বিতর্ক থেকে সরে আসতে হবে, শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে। বিশেষ করে প্রতি মঙ্গলবার আপনাকে কিন্তু যে কোনো কাজকে খুব সাবধানের সঙ্গে করতে হবে। অন্যদিক থেকে কিন্তু আপনাদের সূর্য রাহু যোগ থাকার জন্য কর্মক্ষেত্রে একটু চাপ তৈরি করবে, কর্মক্ষেত্রে আপনার আশানুরূপ উন্নতি হতে কিছুটা বাধা ক্রিয়েট করবে। কেননা সূর্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠা, আমাদের মান সম্মান প্রতিপত্তি জায়গা। তো সেখানে কিন্তু কিছুটা সূর্যদেবের সমস্যার জন্য, দশমপতি সমস্যার জন্য এই সমস্যাটা আপনারা ফিল করছেন। বোঝা গেল কি বললাম? তো এখানে দশমপতির এই সমস্যা অ্যাকচুয়ালি যেই অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে যতই ভুল বলা হোক না কেন, তো যতই ভালো ভালো কথা বলা হোক না কেন, যেটা নেগেটিভ কথা সেটা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে বৃহস্পতি অ্যাকচুয়ালি ভালো অবস্থান করলেও বৃহস্পতির এক্সপেক্টে কিন্তু অনেকগুলো ভালো অবস্থান রয়েছে, আমি পরে সেটা বলছি। কিন্তু রবি রাহু যোগ গ্রহণ দোষের জন্য আপনার যোগ্যতা অনুযায়ী দাম পাওয়া, আপনার মাঝে মাঝে শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, কোথাও যেন শরীরের মধ্যে দুর্বল, লেথার্জি, ভালো না লাগা, এই ব্যাপারগুলো কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নকে ক্রিয়েট করবে। কিছু যেন ভালো লাগছে না। আপনাকে যতই ভালো সময় বলা হোক না কেন, যেখানেই যারা বলছে, দেখবেন যারা বলছেন তারাও কতটা ভুল বলছেন। তো অ্যাকচুয়ালি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে লগ্নপতি রাশিপতি মঙ্গল নিজে, দশমপতি হচ্ছে রবি, দুটো জায়গাকে অর্থাৎ দুটো কেন্দ্রের জায়গা ডিস্টার্ব হয়ে রইল, দশমপতি এবং লগ্নপতি। তার সঙ্গে সঙ্গে সপ্তমপতি শুক্র শনির সঙ্গে প্রভাবিত হওয়ার জন্য আপনার ভুলভাল সম্পর্কগুলোকে হয়তো সরিয়ে দেবে, কিন্তু আপনার জীবনে এক্সেসিভ অর্থ, একটু ভোগের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করবে। আপনার মধ্যে একটা যেন অস্থিরতা অবস্থা অনুভব করবেন, সুখের জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স করছে। অন্যদিক থেকে কিন্তু বুধ এবং রাহু যোগটা চলছিল অলরেডি, বুধ রাহু যোগটা কিন্তু চলে গেছে। আমরা তো অলরেডি ভিডিও করেছিলাম, বুধ রাহু যোগ কিন্তু 26শে মার্চ পর্যন্ত ছিল, সেই যোগটা যদিও খণ্ডিত হয়ে গেছে। এবার আমি পজিটিভ জায়গাগুলো বলি যেগুলো আপনাদের ভালো লাগবে। সত্যি ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে এখন। আজকে আমি ভিডিওটা করছি হচ্ছে 27শে মার্চ। তো আমরা যারা ভিডিওটা যে দিনই দেখুন না কেন, মনে রাখবেন যে 1 মে পর্যন্ত বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি এবং বুধ একসঙ্গে অবস্থান করছে, যে আপনার পঞ্চমপতি এবং একাদশপতি। যারা অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসার দিক থেকে বা ধরুন আপনাদের বিজনেসের দিক থেকে অনেকটা লাভ পাবেন, অনেক দিক থেকে কমিউনিকেশন বৃদ্ধি পাবে, মন মানসিকতার কিন্তু একটা বুদ্ধি খাটিয়ে অনেক দিক থেকে উন্নত করতে পারবেন। ষষ্ঠভাবে বৃহস্পতির প্রভাব থাকার জন্য প্রতিযোগিতামূলক কোনো জায়গা থেকে আপনার চাকরি প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, আপনার জীবনের কিন্তু সার্বিক রোগ, ঋণ, শত্রুতা এবং অর্থ লাভ, আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, আপনার জীবনের সার্বিক অর্থে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু আপনাকে অনেকটা সফলতা প্রদান করবে বৃহস্পতিদেব ষষ্ঠভাবে অবস্থান করার জন্য। ষষ্ঠভাব মানে আমরা জানেন রোগ, ঋণ, শত্রুতার জায়গাগুলো কিন্তু অনেকটা নেগেটিভ অবস্থানটা কিন্তু অনেকটা পজিটিভ করে দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে তার পঞ্চম দৃষ্টি যেহেতু দশম ভাবের উপর পড়ছে, আপনার কর্মের জায়গাটা যতই এখানে রবি ডিস্টার্ব হয়ে যাক, রবি রাহু যোগ যেহেতু 13 এপ্রিল পর্যন্ত চলছে, আপনাদের আগেই বলেছি 13 এপ্রিল পর্যন্ত রবি রাহু যোগ এবং মঙ্গল শনি যোগ কিন্তু 23শে এপ্রিল পর্যন্ত থাকবে। তার সত্ত্বেও কিন্তু বৃহস্পতি কিন্তু দশম ভাবকে অনেকটা গার্ড দিচ্ছে। তাই আপনাদের যতই সমস্যা হোক না কেন কর্মক্ষেত্রে, আপনার বিশেষ কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করতে দেবে না, যেহেতু বৃহস্পতি নিজে কিন্তু কর্মের ভাবকে দেখছে। পরবর্তী আপনার দ্বাদশ ভাবকে দেখার জন্য আপনার ফাটকা জায়গা থেকে লাভ পাওয়া, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, যারা বিশেষ করে যারা কোনো রকম স্পিরিচুয়াল লাইনে রয়েছেন বা যারা অ্যাকচুয়ালি বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। তারপর সেখান থেকে কিন্তু তার প্রথম যে নবম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয়ভাবে বৃহস্পতির প্রভাব পড়ার জন্য আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজ আপনি সফল হবেন। আপনার অর্থ সেভিংস করতে পারবেন, অর্থ জমাতে পারবেন এবং অর্থের দিক থেকে অনেকটা উপকার পাবেন। এবং অর্থের যে ফিনান্সিয়াল কন্ডিশন যদি খারাপ হয়ে থাকে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা আপনাকে ঘুরিয়ে দেবে। এবং আপনার জীবনে সর্বার্থকভাবে বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য আপনি মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন, আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু পজিটিভ করে রেখেছে। অন্যদিক থেকে 1 মের পরবর্তী সময় থেকে যখনই বৃহস্পতিদেব সপ্তম ভাবে প্রবেশ করে যাবে, পঞ্চমপতি সপ্তমে আপনার বিবাহের যোগ তৈরি করবে। প্রেম বা ভালোবাসার দিক থেকে প্রেম করে বিবাহের দিক থেকে একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে, যেহেতু আপনার রাশি বা লগ্নের রেসপেক্টে সপ্তম ভাবে
দিয়ে কিন্তু পাশ করবে বৃহস্পতিদেব। সপ্তম ভাব দিয়ে পাশ করার জন্য আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে সপ্তম ভাব দিয়ে কিন্তু বৃহস্পতিদেব পাশ করার জন্য আপনাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা, ব্যবসার দিক থেকে উন্নতি করা, অনেক বড় বড় মানুষের সঙ্গে কানেকশন, যোগাযোগ করা। আপনি জানেন যে কোনো কেন্দ্রভাবে বৃহস্পতির মধ্যে একটা শুভ গ্রহ অবস্থান করা মানে একটা বিশেষভাবে শুভ একটা অবস্থান তৈরি করে। আপনারা জানেন কেন্দ্র কোণ সব থেকে শুভ ভাব, তাই যখনই সপ্তমভাবে বৃহস্পতির মধ্যে একটা গ্রহ পাস করে যাবে, তাই আপনার রিলেশনশিপ, আপনার প্রেম ভালোবাসা, আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা। অন্য দিক থেকে আপনার ক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে আপনার কর্মের অনেকটা উন্নতি করবে, অর্থের উন্নতি করবে, আপনার ব্যবসার দিক থেকে, মানুষের সঙ্গে কানেকশনের দিক থেকে অনেকটা কিন্তু গ্রেন হবে। যারা এই সময় কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, এই জায়গাটা কিন্তু সব থেকে ভালো সময় বলা যেতে পারে। বৃহস্পতি যখনই 1 মে থেকে এখানে বৃষ রাশিতে আপনাদের রাশি বা লগ্নের সপ্তম ভাব দিয়ে পাস করবে, তখন বিশেষ করে ব্যবসা, প্রেম ভালোবাসা, বিবাহ, পাবলিক ডিলিংসের দিক থেকে অনেকটা হেল্প করবে। একাদশ ভাবের উপর বৃহস্পতিদেবের দৃষ্টি প্রদান করার জন্য, বৃহস্পতিদেব একাদশ ভাবের উপর দৃষ্টি যখনই প্রদান করবে, তাই আপনারা কিন্তু ব্যবসা থেকে অনেক লাভ পাবেন। বা যারা বিভিন্নভাবে অর্থনৈতিক কষ্টে যারা ভোগ করছেন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবে অবস্থান করে পঞ্চম দৃষ্টি তার একাদশ ভাবের উপর ফেলার জন্য আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি, অর্থ গেইন, জীবনে প্রাপ্তিযোগের সুযোগ, আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোনো ঠিক মতো সুযোগ পাচ্ছেন না, সেই সুযোগটা কিন্তু আপনাকে অনেকটা পাইয়ে দেবে। বোঝা গেল কি বললাম? পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এখানে নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে বৃহস্পতিদেব যেহেতু রাশি বা লগ্নের এক্সপেক্টে আপনাদের লগ্নকে বা রাশিকে প্রভাবিত করছে, মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস কিন্তু তৈরি করানোর চেষ্টা করবে। আপনার না হওয়া কাজগুলো কিন্তু অনেকটা সম্পূর্ণ করে দিতে চেষ্টা করবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে, আপনাকে দিয়ে কিছু করিয়ে নিতে চাইবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার জীবনে কিছু করার মতো মেন্টালিটি কিন্তু বৃদ্ধি করবে। বিশেষ করে সপ্তমভাবে বৃহস্পতিদেবের অবস্থান প্রেম ভালোবাসা, ব্যবসা, কমিউনিকেশনের জায়গাটা অনেকটা শুভ। এবং যারা নতুন কোনো চাকরি করছেন, নতুন কোনো ব্যবসা করতে চাইছেন, বা যারা কোনো বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে অনেকটা শুভ সময় বলা যেতে পারে। এবং যারা কোনো রকম থার্ড হাউসে এখানে বৃহস্পতিদেবের প্রভাব পড়ার জন্য ভাই বোনের থেকে আপনারা অনেকটা হেল্প পেতে পারেন, আপনাদের জীবনে অনেক পরাক্রমতার ব্যাপারটা বৃদ্ধি পাবে। তবে ফোর্থ হাউসে শনি যেহেতু রয়েছে, আপনাদের যাদের রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাবের জন্য কিছুটা মেন্টাল চাপ, মেন্টাল কষ্ট কিন্তু কিছুটা রয়েছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবুও মেন্টাল একটা চাপ তৈরি করলেও চতুর্থপতি চতুর্থ ভাব দিয়ে কেন্দ্র দিয়ে যখন পাস করে আপনার কর্মের জায়গাটা কিন্তু অনেকটা উন্নতি করে দেয়। তো শনি যেহেতু একটা কর্মিক প্ল্যানেট, অর্থাৎ একটা আপনাকে আপনার কর্মফলের উপর বেশ করে যেহেতু ফলাফল দেওয়ার চেষ্টা করে, তাই এখানে কিন্তু শনিদেব ফোর্থ হাউসে অবস্থান করে কর্মের জায়গায় উন্নতি করবে, আপনাকে দিয়ে কিছু করিয়ে নিতে চাইবে। তবে কিছুটা ফ্যামিলি কেন্দ্রিক একটু চাপ আপনার উপর কিন্তু ফেস করাবে, মাঝে মাঝে একটু নিঃসঙ্গতা মনে হবে। কেননা যতদিন ধরে বৃহস্পতিকে আপনি সপ্তমভাবে পাবেন না, ততদিন পর্যন্ত শনির ফোর্থ হাউসে অবস্থা আপনার মনের মধ্যে চাপ, মনের মধ্যে ডিপ্রেশন, একাকিত্ব, ঘুমের ডিস্টারবেন্স, ভালো না লাগা, মনে হয় যেন আমি জীবনে একা হয়ে গেলাম, এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে শনি যেহেতু আপনার ফোর্থ হাউস দিয়ে গোচর করে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে শনিদেব কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করে যেহেতু সে তৃতীয়পতি এবং আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি, তাই চতুর্থপতি চতুর্থে পাস করার জন্য আপনার সম্পত্তি থেকে কোনো ইনকাম বাড়তে পারে বা সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। আপনি টাকা ইনভেস্ট করে কোনো ফ্যামিলি কেন্দ্রিক কোনো বিজনেসে যদি টাকা ইনভেস্ট করেন, সেই টাকা কিন্তু আপনার দ্বিগুণ হারে কিন্তু আপনাকে কিন্তু রিটার্ন দেবে। এবং আপনার ক্ষেত্রে কোনো রকম সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু অনেকটা শুভ সময় দেবে। তবে যতদিন পর্যন্ত মঙ্গল শনি যোগ রয়েছে ততদিন পর্যন্ত ভালো সময় কিন্তু দিতে পারবে না। কেননা আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি রাশিপতি বা লগ্নপতি ডিস্টার্ব থাকে, তাহলে আপনি কি করে ভালো সময় পাবেন? তবে ওভারঅলভাবে বলতে গেলে বৃহস্পতি শনির এই অবস্থানটা আপনাকে কিন্তু সর্বাত্মকভাবে, শনি হয়তো মেন্টালভাবে কিছুটা চাপ তৈরি করছে, ফ্যামিলি কিন্তু কিছুটা চাপ তৈরি করছে, তবে গঠনমূলক জায়গায় কিন্তু আপনার অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে, এটা কিন্তু মানতেই হবে। অন্য দিক থেকে একটা কথা আমাদের বলে রাখতে হবে, পঞ্চমভাবে রাহু এবং 11th হাউসে কেতু থাকছে। কেতু 11th হাউসে থাকার জন্য ফাটকা জায়গা থেকে লাভ দিচ্ছে, ফাটকা জায়গা থেকে গেইন দিচ্ছে, খুব ভালো, এবং আপনার জীবনের প্রাপ্তিযোগের অনেকগুলো সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে। কিন্তু পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনার মাইন্ডের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি, পেটে সমস্যা ক্রিয়েট করা, পড়তে ভালো না লাগা, যারা স্টুডেন্ট রয়েছেন কোনো কাজকে এক নিমেষে না করা, একটু বেশি মোবাইল ফোনের প্রতি অ্যাডিকশন বেড়ে যাওয়া, আপনাদের মধ্যে একটু প্রেম ভালোবাসার মধ্যে মাঝে মাঝে একটু মনোমালিন্য তৈরি করে দেওয়া, ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করে দেওয়া। পঞ্চমভাবে রাহু কিন্তু আপনার আশানুরূপভাবে আপনি কিন্তু প্রেম করতে পারবেন না, প্রেমের জায়গাগুলোকে কিছুটা মাঝে মাঝে ডিস্টার্ব করে দিতে চেষ্টা করবো, কারণ প্রেমটা অনেকটা মাইন্ডের উপর ডিপেন্ড করে। তো আর পঞ্চম ভাব মানে বুদ্ধি বা প্রেম ভালোবাসা, এই ব্যাপারটা। তো পঞ্চম ভাবে রাহু অবস্থান করার জন্য আপনার মাইন্ড কিছুটা ফ্যাকচুয়েট করবে,
ঠিক আছে, আপনি হয়তো পড়তে পড়তে হয়তো অন্য কিছু ভাবতে শুরু করে দিলেন, ফোন ঘাঁটতে শুরু করে দিলেন, আপনার মাইন্ডের মধ্যে যে স্টেবিলিটিটা সেইটা কিছুটা কম থাকবে। তো এই জায়গাগুলো মেন ডিস্টার্ব করছে। তো যাই হোক, মেন ডিস্টার্বের কারণ হচ্ছে মঙ্গল শনি যোগ। এখানে আমাদের একটু খিটখিটে মেন্টালিটি করে দিচ্ছে, রাগিয়ে দিচ্ছে, মেয়েদের গাইনোকাল সমস্যা থাকে এটা বাড়িয়ে দিচ্ছে। এবং যেহেতু দুটো গ্রহ, একটা হচ্ছে মঙ্গল এবং রবি, দশমপতি আর লগ্নপতি বা রাশিপতি, তারা যেহেতু আপনার রাশি বা লগ্ন এবং ষষ্ঠপতিও বটে, তারা যেহেতু ডিস্টার্বে রয়েছে, তাই আপনার শরীর কিছুটা খারাপ হয়ে যাচ্ছে, আপনার ক্ষমতা যেন কোথাও কমে যাচ্ছে, আপনি যেন কিছু কোথাও যেন লড়তে পারছেন না, শরীরের মধ্যে কিসের যেন একটা লেথার্জি, ভালো না লাগা, অস্থিরতা। ঠিক আছে, এখন যদি কেউ আপনাকে ভালো সময়ের কথাও বলে, আপনার নিজের রাগ ধরবে। ঠিক আছে, বলে যে কী বলছে ভালো সময়, কোথাও ভালো সময়, কিছুই ভালো সময় না। মানে আপনার কেন হচ্ছে এমন, তারও একটা কারণ আছে, কেননা রবি এখানে রাহু যুক্ত হয়ে আছে। রবি হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ারের কারক গ্রহ আবার। ঠিক আছে, শুধু মান সম্মান প্রতিপত্তি পিতাই নয়, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে, আমি আগেই বলেছি। আপনার কর্মক্ষেত্র ব্যাপারে কিন্তু অনেকটা আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। কোনো রকম ভুলভাল বিতর্কমূলক কোনো কাজ কিন্তু করবেন না, তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে এই সমস্ত কথাগুলোকে চেপে দিয়ে, স্কিপ করে দিয়ে আসল জায়গাটাকে দেখায় না, সব থেকে এগুলো বিপজ্জনক। কারণ দুর্নীতি মানুষ অনেকভাবে করে। ঠিক আছে, একটা ভুল ইনফরমেশন মানুষের কাছে থ্রো করেও সেটা কিন্তু একটা দুর্নীতি হয়। ভিডিও করতে হবে মানে এমন নয় যে আপনাকে আমি ভুলভাল বলে দিলাম, গাল গল্প দিয়ে ছেড়ে দিলাম। আমি দেখবেন একটা ক্লিয়ার থট দেওয়ার চেষ্টা করি, যেগুলো আমার থট প্রসেসের সঙ্গে যদি আপনাদের থট প্রসেস একটু অ্যালাইন হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু ওভারঅলভাবে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আজকে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কিছু ক্ষেত্রে খারাপ সময় মানে আপনার জীবনে যে সব কিছু খারাপ সময় যাচ্ছে তা নয়। তবে বৃশ্চিক রাশি বা লগ্নের লাইফে কিন্তু অনেক স্ট্রাগল থাকে, অনেক প্রতিবন্ধকতা থাকে। পরবর্তীকালে আরও এই নিয়ে ভিডিও করব, পূর্বে তো ভিডিও করেওছি, আপনারা দেখেওছেন, জানেন আশা করি। তো এই জন্য আপনার বাচ্চাদের বৃহস্পতি বা রবি বা শনি এই গ্রহগুলো কোন কন্ডিশনে রয়েছে, বিশেষ করে বৃহস্পতির থেকে এই শুভ ফলটা পেতে গেলে আপনার বাচ্চাদের বৃহস্পতি বাচ্চাটি কোন কন্ডিশনে রয়েছে, কতটা স্ট্রং রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। যদি না স্ট্রং থাকে, আপনারা পোকরাজ বা ইয়েলো টোপাজ বা আপনারা মূল হিসাবে বামনহাটির মূল ব্যবহার করতে পারেন। সঠিকভাবে যদি বাচ্চাটা একটু প্রতিকার আমরা করতে পারি, যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে যতটা ঝামেলা থাকে, যতটা প্রবলেম থাকে, আপনারা যদি ঈশ্বরের উপর একটু শরণাপন্ন থাকে, ঈশ্বরকে যদি মানেন, ঈশ্বরের প্ল্যানিংয়ের উপর যদি ভরসা রাখেন, দেখবেন, এবং ঈশ্বরকে যদি মন থেকে আপনি ডাকতে পারেন, দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। ঠিক আছে, তবে আপনাদের হনুমান চল্লিশা পাঠ করা, প্রতি মঙ্গলবার, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, এগুলো তো করতেই হবে। শনি মন্দিরে প্রতি শনিবার পুজো দেওয়া, এগুলো কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের উচিত করা। এবং সেই সঙ্গে আপনার বাচ্চাটি কোন জায়গাটা সমস্যা রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেলাম, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ আমাদের অবশ্যই করতে হবে। তো এবং পারলে প্রতিদিন সূর্য প্রণাম করবেন, এগুলো তো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকভাবে এগুলো করবেন। এবং সেই সঙ্গে বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন, সঠিকভাবে প্রতিকার করবেন। আরেকটা কথা বলে রাখি, বৃশ্চিক রাশির জীবনে প্রথমের দিকে যতটা এন্থু থাকে, যতটা উৎসাহ থাকে, জীবনে ঘাত প্রতিঘাত লড়াই চলতে চলতে বাঁশ খেতে খেতে এমন একটি জায়গায় এসে পৌঁছান আপনারা খুব খিটখিটে হয়ে যান, জীবনে খুব ইমপেশেন্ট হয়ে যান। কিন্তু বৃশ্চিক রাশির জীবনে ইমপেশেন্ট হলে হবে না, যে কোনো সমস্যাকে বুঝে শুনে কিন্তু সলভ করতে হবে। কারণ আপনাকে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, এবং আপনার বাচ্চাটি সঠিক অ্যানালাইজ করে ওটাই ছেড়ে দিলেন, ও অত দেখার দরকার নেই। সঠিকভাবে একবার প্রতিকার যখন করে ফেলবেন, অ্যাস্ট্রোলজি নিয়ে এত ভাবতে হবে না যে আমার এই গ্রহটা কী করছে, ওটা করছে। সঠিকভাবে প্রতিকারটা কিন্তু আপনার হতে হবে, অ্যানালাইসটাকে সঠিক হতে হবে। যদি আপনার বাচ্চাটা অ্যানালাইসিস সঠিক থাকে, যদি আপনি ঈশ্বরের উপর আস্থাশীল থাকেন, এবং আপনি যদি স্পিরিচুয়ালিটিকে মেনটেন করেন, অর্থাৎ স্পিরিচুয়ালিটি মানে আপনি ইউনিভার্সের একটা অংশ, আপনি এই জগতে রয়েছেন। আজকে হয়তো আপনার জীবনে কিছু সাময়িক ফেলিওর হতে পারে, কিন্তু আপনার জীবনে ঈশ্বর যেটা করবে আপনার ভালোর জন্য করবে। তার জন্য আপনাকে লড়ে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। সাময়িক কোনো ডিফিট বা বাধা বিপত্তি স্ট্রাগেলগুলোকে এত মাথায় নেবেন না। ঠিক আছে, হচ্ছে কি করা যাবে, আমি লড়ে যাই, আজ তো আমি বেঁচে আছি, যা হবে ভালোর জন্য হবে, আমার জীবনে কোনো কিছু খারাপ হতেই পারে, ঈশ্বর আমার জীবনে খারাপ করবেই না। এইভাবে ঈশ্বরের উপর আস্থা রাখুন, কখনো ছেড়ে দেবেন না যে ঈশ্বর তো আমার জীবনে সবসময় খারাপই করে, আমার তো মরে যাওয়াই ভালো। এই ব্যাপারগুলো একদম বলবেন না, দেখবেন আপনার জীবন কিন্তু ধীরে 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 অনেক পরিবর্তন হবে। এবং নিজের এই যে একটু মেন্টালিটিটাকে না একটু সফট রাখুন, খুবই খিটখিটে হয়ে যান আপনারা জীবনের ঘাত প্রতিকারের মধ্যে চলতে চলতে। একটু সফট থাকুন, একটু সফিস্টিকেটেড থাকুন, ঝগড়াঝাঁটি কম করুন, বেশি রিয়াক্ট করবেন না লোকের সাথে, যতটুকু কম করা যায় কথা কম বলবেন, ম্যাক্সিমাম দরকার হলে ঘাড়ে কথা বলবেন, এবং সবটা বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং করে করুন। কিছু বলার হলে ঈশ্বরকে বলুন, যে ঈশ্বর আমার জীবনের উন্নতি করে, কোনো মানুষকে বলবেন না, দরকার নেই বলা। কারণ মানুষ কিন্তু আপনার নিজের সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে দেবে, যে কোনো মানুষই হোক না কেন।
কেননা এখনকার দিনে সেই ব্যাপার নেই, বরং স্পিরিচুয়ালিটির মধ্যে আপনি থাকলে, নিজেকে আত্মজ্ঞানের মধ্যে থাকলে, মেডিটেশন করলে, যোগব্যায়াম করলে আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যায়। এবং আপনার বাচ্চাটি রাহু কেতু কোন গ্রহটা সব থেকে সমস্যা ক্রিয়েট করছে, সেই গ্রহটার আপনার মন্ত্র পাঠ করা উচিত, করলে দেখবেন অনেক উপকার পাবেন। সুতরাং ওই গাল গল্পর কথা বলে আপনাকে ভুলভাল বলবো না, যেই জায়গাগুলোকে আপনাদের করা উচিত, অবশ্যই ঈশ্বরের উপর আপনাকে ভক্তি রাখতে হবে। নাম্বার 2, আপনার অ্যাস্ট্রোলজিক্যাল সঠিকভাবে প্রতিকার করতে হবে। এবং আপনাকে স্বামী বিবেকানন্দের যদি কথাগুলো খুব ভালোভাবে ফলো করেন, যে আপনারা অনেক অনেক কোট পাওয়া যায়, দেখবেন এগুলো পড়বেন বা অনেক জায়গায় পাবেন। উনি যেমন বলছেন, অল পাওয়ার ইন উইথিন ইউ, অর্থাৎ সমস্ত ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। ইউ ক্যান ডু এনিথিং, তুমি সব কিছু করতে পারো, অ্যান্ড এভরিথিং। বিলিভ ইন দ্যাট, ডু নট বিলিভ দ্যাট ইউ আর উইক। অর্থাৎ আপনি মনে করুন যে আপনার মধ্যে শক্তি রয়েছে, আপনি যে কোনো আপনার সাগর মহাসাগর পার করার মতো ক্ষমতা কিন্তু আপনার মধ্যে লুকিয়ে রয়েছে। কিন্তু যদি আপনি বিশ্বাস না করেন, ঠিক আছে, এবং আপনি যদি বিশ্বাস করেন যে আপনি খুব দুর্বল, আপনি পারবেন না, তাহলে কিন্তু জীবনে কোনোদিন এগোতে পারবেন না। এবং উনি বলছেন, স্ট্যান্ড আপ অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভাইনিটি উইথিন ইউ। অর্থাৎ আপনার মধ্যে যে দেবত্ব রয়েছে, যে ডিভাইনিটি রয়েছে, সেই দেবত্ব অর্থাৎ সেই ক্ষমতাটাকে সঠিকভাবে আপনি যদি অনুধাবন করতে পারেন, সঠিকভাবে চিনতে পারেন, আপনার যদি নিজের ক্ষমতাকে আপনি যদি অধ্যয়ন করে বুঝতে পারেন, তাহলে আপনি সেই ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন। এবং বৃশ্চিক রাশি বা লগ্নটা যদি স্পিরিচুয়াল পথে, আধ্যাত্মিক পথে, ঈশ্বরের উপর আস্থা রেখে সঠিকভাবে প্রতিকার করে জীবনের পথে চলতে পারে, বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে অনেক উন্নতি করতে পারে। কিন্তু মেজর সমস্যা হচ্ছে মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনারা কখনো কখনো ভুলভাল পদক্ষেপে চলে যান, ভুলভাবে রিয়াক্ট করে দেন। তাহলে আমি কথাটা একটু বলে দিই, আমরা শুনে নিন। অল পাওয়ার ইজ উইথিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বিলিভ ইন দ্যাট, ডু নট বিলিভ দ্যাট ইউ আর উইক, স্ট্যান্ড আপ অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিভাইনিটি উইথিন ইউ। অর্থাৎ আপনি ভাবুন যে আপনার মধ্যে একটা বিশাল ক্ষমতা রয়েছে, কখনো ভাববেন না যে আপনি দুর্বল। এবং আপনি ভালো করে নিজেকে অনুধাবন করুন, নিজেকে বুঝুন, নিজেকে জানুন এবং নিজেকে এক্সপ্রেস করুন যে আপনার মধ্যে যে দেবত্ব ক্ষমতা রয়েছে, একটা বিশাল হিউজ ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে সঠিকভাবে জীবনে অ্যাপ্লাই করুন। আগে অ্যানালাইজ করুন, তারপরে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার জীবনে অবশ্যই অনেক উন্নতি হবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।